নমস্কার। রূপসী বাংলার মুখের তরফ থেকে আজ আমরা এসে উপস্থিত হয়েছি হুগলির আরামবাগ শহরের ৫ নম্বর ওয়ার্ডের সূর্য সেন পল্লীতে আশা বৃদ্ধাশ্রমে। মাঝখানে আমি কিছুদিন শারীরিক অসুস্থতার কারণে বৃদ্ধাশ্রম পরিদর্শন করতে পারিনি বা ভিডিও আপলোড করতে পারিনি। তো আজকে আবার আমরা বেরিয়েছি এই আশা বৃদ্ধাশ্রম আরামবাগে। এটি প্রায় 11 বছরের কাছাকাছি হতে চলল, 10-11 বছর। এটার ভিত্তিপ্রস্তর হয়েছিল এবং আনুষ্ঠানিকভাবে 7-8 বছর হলো এটা চালু হয়েছে এই বৃদ্ধাশ্রমটি। এই বৃদ্ধাশ্রমটি মূলত আরামবাগ পৌরসভা তত্ত্বাবধানে, কিয়দংশে আনুকূল্যে এবং একটি ট্রাস্টি কমিটির মাধ্যম দিয়ে পরিচালিত হয়ে থাকে। বৃদ্ধাশ্রমগুলো আমরা ঘোরার পেছনে আমাদের যে উদ্দেশ্য রূপসী বাংলার থাকে, সেটা আপনাদেরকে আমরা আমাদের আগের ভিডিওতেও বলেছি যে বৃদ্ধাশ্রমে গিয়ে আমরা মূলত যেটা দেখতে চাই বা দেখি বা খোঁজার চেষ্টা করি যে এই বৃদ্ধাশ্রমে যে সমস্ত আবাসিকরা থাকেন তাদের স্বতঃস্ফূর্ততা, তাদের মানসিক উৎফুল্লতা, তারা শারীরিকভাবে কতখানি স্বাচ্ছন্দ্য বোধ করছেন, এগুলোই মূলত আমরা খোঁজার চেষ্টা করি। সাথে সাথে তাদের মধ্যে যে সামাজিকভাবে তারা কতখানি সমাজের সাথে যুক্ত আছেন, মানসিকভাবে সমাজের সাথে তারা কতখানি যুক্ত আছেন, এই ভাবনাটা কাজ করছে কিনা, এই সমস্তগুলোই আমরা খুঁজে দেখার চেষ্টা করি। তো চলুন আমরা ধীরে ধীরে আশা বৃদ্ধাশ্রমে যাব। আমরা প্রবেশ করি, সেখানে গিয়ে এই বৃদ্ধাশ্রমের যিনি তত্ত্বাবধায়ক আছেন তার সাথে কথা বলবো বা কিছু আবাসিকের সাথে কথা বলে এখানে ঘুরে ঘুরে এখানে যা যা ফ্যাসিলিটিস তারা প্রোভাইড করেন সেগুলো আপনাদের সামনে আমরা ধীরে ধীরে এই চত্বরে, আশা বৃদ্ধাশ্রম চত্বরে আমরা প্রবেশ করছি। ঢুকতেই বাঁ হাতে আপনাদের দেখাবো যে রাধাকৃষ্ণের মন্দির আছে। তো আমরা প্রথমে মন্দিরটা আপনাদের দর্শন করাই। এখানে রাধাকৃষ্ণও আছেন এবং মহাদেবের মূর্তিও এখানে আছেন, স্বয়ং ভগবান শিবও এখানে অধিষ্ঠান করছেন, সঙ্গে রাধাকৃষ্ণ আছেন। দেখুন এই মন্দিরটাই হচ্ছে এই বৃদ্ধাশ্রমের আবাসিকদের ভগবানের কাছে প্রার্থনা করার জায়গা। আমরা ধীরে ধীরে সেই মন্দিরে যাই। সেখানে ইতিমধ্যে নিত্য পুজো শুরু হয়েছে। তো আমি প্রথমে দেখুন এখানে ভগবান শিব অধিষ্ঠান করছেন। শিবের দেখুন এইটা হচ্ছে এই মুহূর্তে একটু অপরিচ্ছন্ন, অবিন্যস্ত মনে হচ্ছে। তার কারণ হচ্ছে কনস্ট্রাকশন চলছে 3 তলার। এই দেখুন এটা 2 তলা, এই 3 তলার কনস্ট্রাকশন চলছে। আমরা এদিক দিয়ে ঢুকেছি, এটা দিয়ে ঢুকেছি, এটা হচ্ছে মেন গেট বৃদ্ধাশ্রমে। এবার আমরা রাধাকৃষ্ণের যে বিগ্রহ, যেখানে নিত্য পুজো হয়, আমরা এবার মন্দির থেকে এই দিকটা আপনাদের ধীরে ধীরে আশা বৃদ্ধাশ্রমের ভেতরের অংশটা আপনাদের দেখাই। দেখুন এইখানে আবাসিকরা ওপরে আছেন, নিচে আছেন, এখানে ওনাদের রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বার সব এখানে দেয়া আছে। এখানে আবাসিকরা বসে আছেন সকালবেলা। এই আশা বৃদ্ধাশ্রম যেটি আছে এটি পৌরসভা, আরামবাগ পৌরসভা এবং একটি চ্যারিটেবল কমিটির মাধ্যম দিয়ে পরিচালিত হয়ে থাকে। তো খুবই স্বল্প মূল্যে এখানে আপনারা আসতে পারেন, থাকতে পারবেন। তো দেখুন এই দিকটা ঢুকেই এইদিকে এনাদের অফিস ঘর। এইটাই এই বৃদ্ধাশ্রমের যিনি
তত্ত্বাবধায়ক অলোকবাবু, তিনি সারাক্ষণই প্রায় এখানে থাকেন। অফিস ঘর দেখুন, একটা ধর্মীয় স্পিরিচুয়াল এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছে এখানে, যেহেতু বয়স্ক আবাসিকরা থাকেন। দেখুন তাদের কিছু পুস্তকও এখানে রাখা আছে, বইপত্র ইচ্ছে করলে সেগুলোও তারা পড়বেন। ছোট্টর মধ্যে খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা আছে। আমরা এই দিকগুলো একটু, এটা প্রথমে একতলায় আছি, একতলায় এই যে ঘরগুলো আছে দেখুন, এগুলো আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই। আর এই একতলা দিয়ে ঢুকে এদিকটায় দোতলা এবং তিনতলা আমরা পরে আপনাদের দেখাচ্ছি। প্রথমে একতলাটা দেখাই। এখানে লিফটেরও অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, যেহেতু বয়স্ক আবাসিকরা থাকবেন স্বাভাবিকভাবে। একটু কনস্ট্রাকশন চলছে, ধীরে ধীরে পরিমার্জন চলছে। এইগুলো হচ্ছে ওনাদের ভেতরের প্যাসেজ এবং এখানে ট্রলিও আছে। যে রুমগুলো দেখুন, সিঙ্গেল রুম আছে, ডাবল বেডের অ্যারেঞ্জমেন্টও আছে, এখানে ডাবল বেডেরও আছে। কেউ কেউ সিঙ্গেল রুমেও থাকেন। দেখুন এখানে স্ট্রেচার রাখা আছে, এখানে হুইল চেয়ার রাখা আছে। এখানে সব রুম, এগুলো সমস্ত রুমের ভেতরে ঢোকা যাবে না, আমি ঢুকবও না। এগুলো রুম আছে দেখুন, যে মায়েরা এখানে আছেন। এটা ওনাদের ডাইনিং। দেখুন এখানে অন্নপূর্ণা হল লেখা আছে, এটা কমন ডাইনিং। এখানে রান্না হচ্ছে, খুব সুন্দর রান্নার গন্ধ আমি পাচ্ছি, আলু পোস্তর গন্ধ। আরামবাগে আসলে একটু পোস্তর গন্ধটা খুব সুন্দর আসে। এখানে অ্যাকোয়াগার্ডের অ্যারেঞ্জমেন্ট আছে ডাইনিংয়ে। এই দিকটা পাম্প আছে, সর্বক্ষণের জলের সমস্ত রকমই, অর্থাৎ একটা বাড়ির মধ্যে যেরকম হয় সমস্ত আয়োজনই এখানে আছে। বলুন। আমার নাম অলোক কুমার ঘোষ, আমি আশা বৃদ্ধাশ্রমের ম্যানেজার। এই আশা বৃদ্ধাশ্রম বয়স আজ 7 বছর প্লাস। তা বর্তমানে আমাদের বৃদ্ধাশ্রমে 22 জন আবাসিক মহিলা পুরুষ আছে এবং আমাদের 3 তলা কনস্ট্রাকশনও চলছে আরও সিট বাড়ানোর জন্য। তা আমাদের যে বৃদ্ধাশ্রমটা পৌরসভাকে দান করেছিলেন যে ভদ্রলোক কৃষ্ণদাস সরকার, এটা পৌরসভারই নাম, কিন্তু এটা চালাচ্ছেন কমিটি এবং পৌরসভা মিলে এটা চালাচ্ছেন এখন পর্যন্ত। আমরা 50,000 টাকা পার বেড অনুযায়ী ডোনেশন নেওয়া হয় এবং খাবার জন্য নিয়ে আমরা 4,500 টাকা, বাজারের দ্রব্যমূল্য বৃদ্ধি অনুযায়ী ওটা আমাদের বাড়ে। এবং মেডিকেলটা আমরা এর মধ্যে আমরা দিতে পারি না, মেডিকেলটা প্রতিটা আবাসিকেরই হয়, তারা দেবে। তাদেরকে সঙ্গে করে নিয়ে যাওয়া, নিয়ে আসা, ডাক্তার দেখানো, ওষুধ খাওয়ানো, এই দায়িত্বগুলো সব আমাদের। প্রাথমিক স্টেজ যেটা হয়, আমাদের হেলথ চেক আপ হয় মাসে একবার করে, ফ্রি ওটা। এবং আমাদের কাছে প্রেসার মেশিন, অক্সিজেন মেশিন এগুলো সব আছে, এগুলো আমরা চেক আপ করি যার যেমন প্রয়োজন থাকে। কাছে আমাদের মেডিকেল কলেজ, আমাদের বৃদ্ধাশ্রমের পাশেতেই আমাদের বড় নার্সিংহোম ফেসিলিটিটা, এগুলো আমরা পাই। আর আমাদের যে খাবারগুলো থাকে আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 4,500-এর মধ্যে, সেগুলো একটু জেনে রাখা দরকার প্রত্যেকেরই। সকাল 6:30 থেকে 7টার মধ্যে আমরা চা বিস্কুট, এবং 8টা থেকে 8:30টার মধ্যে আমাদের টিফিন থাকে। টিফিনে 7টা দিনের মধ্যে একদিন লুচি কিংবা পরোটা থাকবে, একদিন আমরা চপ কিংবা বেগুনি থাকবে। সব কিন্তু আমাদের এখানে তৈরি, কিন্তু বাইরে থেকে কেনা নয়। এবং বাকি যে দিনগুলো থাকে মুড়ি থাকে, মুড়ির সঙ্গে কখনো ঘুগনি, কখনো আলুর দম, কখনো ডাল সেদ্ধ, কখনো আপনার মিষ্টি মুড়ি ঘুরিয়ে, কখনো চানাচুর, গুড়, শসা, বিভিন্ন রকম ঘুরিয়ে ফিরিয়ে আমাদের থাকে। 1টা বাজবে, 1টার পর ঘন্টা বাজলেই আমাদের ঘন্টা দেবে আমাদের রাঁধুনি,
তখনই সেখানে রান্না হয় প্রতিদিন 2টো করে তরকারি, ডাল, চাটনি। মাছ থাকে আমাদের সপ্তাহে 4 দিন থেকে 5 দিন। মাংস, ডিম, পেঁয়াজ, রসুন হয় না, কারণ যেহেতু আমাদের এখানে রাধাকৃষ্ণ ঠাকুর আছে, প্রথম থেকে আমরা এটা মেনে আসছি। আর বয়স্ক মানুষ পেঁয়াজ রসুনটা না খেলেও চলে, কিন্তু এতে তাতে শরীরও ভালো থাকে। তাতে এরা সবাই, যা আমাদের কাছে সবাই তো 60-এর উপর বয়স। আমার নাম মালা ভট্টাচার্য। আমি তো আগে কলকাতায় এসেছিলাম, বরানগরের ওখানে প্রায় 8-9 বছর ছিলাম। তারপরে আমার স্বামীর পড়ে গিয়ে পা ভাঙাতে আমি ওই বাড়িটা সেল করে আমি শিশির কুঞ্জে চলে আসি, বারাসাতের কাছে, বুঝেছেন। তারপরে উনি তো অসুস্থ ছিলেন 4.5 বছর বিছানাতেই প্রায়। আগের দিকে তবু চলাফেরাটা একটু ওয়াকার নিয়ে করতেন, কিন্তু পরের দিকে বিছানায়। তারপরে উনি তো মারা গেলেন 2023-এ এপ্রিল মাসে। তারপরে আমার এক বড় মেয়ে আছে, সে একটু হ্যান্ডিক্যাপ, মানে কি বেসিক্যালি ঠিকই আছে, এখানেই থাকে আমাদের আরামবাগে। এখানে একটাই আছে, ইউআরসি বলে আছে, উত্তরায়ণ আছে, সেখানে ওখানে হাউজিং, মানে ওই সব বাচ্চাদের জন্য থাকে। এখানে আছে বলে আমিও এখানে আমার ব্যবস্থা করি। আমার আত্মীয় স্বজন সবাই আছে, কারোর কাছে গেলেই আমি থাকতে পারি, কিন্তু মেয়েটা তো আমার এখানে। ওই জন্য আমি ভাবলাম যে আমিও এখানেই থাকি, এবং এখানে এসে আমি সত্যিই খুব ভালো আছি। ভালো পরিবেশ, লোকেদের ব্যবহারও খুব ভালো, কোনো রকমই অসুবিধে কিছু না। যা অলোক আমাদের যে ম্যানেজার, তার তো আমি কিছু মানে করে বাড়িয়ে বলবো না। যখন যা দরকার হয়, যেখানে যা বলেছি, সব সময় এক পায়ে দাঁড়িয়ে সেই সব কাজ করে দেয় আমাদের। ওই জন্য আমাদের মনে হয় না যে আমরা বাড়ি ছাড়া হয়ে কোথাও এখানে এসেছি। মনে হয় এখন আমরা নিজের বাড়ির মতো নেই। এখন কোথাও গেলে মানে কতক্ষণে আমরা আমাদের আস্তানায় চলে আসবো, সেটা নিশ্চিন্ত হতে পারি। আমার নাম সুনীতি রায়, আমি বিষ্ণুপুর থেকে আসছি। আর আমার ছেলে মেয়ে সবই আছে, তারা বাইরে থাকে। আমরা স্বামী স্ত্রী দুজনেই ছিলাম বিষ্ণুপুরে, আমাদের বাড়ি আছে বিষ্ণুপুরে। তো আমার হাজব্যান্ড চলে গেল 2008-এ। চলে যাওয়ার পর আমি কিছুদিন বাড়িতে রয়ে খুব একাকিত্ব লাগছিল। ছেলে মেয়ের কাছে থাকতে চাইছি না, কারণ তাদের বাড়ির হয়ে থাকতে চাইছি না। তারা বাড়িতেই খুব একটা থাকে না, চাকরির জন্য ছেলে চলে যায় বাইরে, আর বৌমা বাইরে চলে যায়। সেখানে একা থাকি। তার জন্য আমি দেখলাম না, আমি একটা বৃদ্ধাশ্রম দেখে চলে যাই। আমি পেপারে দেখে এখানে এলাম, খবর নিলাম, দেখলাম না মোটামুটি ভালোই। আর এখানে এসে থাকতে শুরু করলাম। আমি এসেছি 23শে ফেব্রুয়ারিতে, এই 2 বছর হলো আমার। তো মোটামুটি এখানে থাকতে থাকতে এখন নিজের মতো হয়ে গেছি। বাড়িতে গিয়ে বেশি দিন থাকতে ইচ্ছে করে না, একা থাকতে হয়। চলে এসেছি এখানে আসলে এখানে মোটামুটি কোনো অসুবিধা হয় না। শারীরিক কিছু প্রবলেম হলে ম্যানেজারবাবু দেখে দেন। আর ম্যানেজারবাবু এখানে আমাদের বন্ধুর মতো ব্যবহার করেন। অলোকবাবু, হ্যাঁ, খুব ভালো ব্যবহার, বন্ধুর মতো ব্যবহার করেন। আমাদের যে খুব একটা জেদি করেন বা কোনো একটা শাসন টাসন করেন তা না, বা কোনো জোর জবস্তি করেন তা করেন না। উনি বন্ধুর মতোই ব্যবহার করেন। তার জন্য এখানে থেকে গেছি, মনে হচ্ছে বাকি জীবনটা এখানেই কাটিয়ে দেবো। ভালো আছেন? সুস্থ আছেন? ভালো আছি, সুস্থ আছি। খাবার দাবার একটু খারাপ হয় তখন ম্যানেজারবাবু খাবার দাবারও মোটামুটি? খাবার দাবার খুবই ভালো এখানে। যেটা বলি সেটাই আমাদের, যেটা ইচ্ছে করে ম্যানেজারবাবুকে বলে এনে দেন, করে দেন। এটা আমাদের কোনো অসুবিধা হয় না, খাওয়ার অসুবিধা হয় না, থাকার অসুবিধা হয় না। পোর্শনটা লিফটের পোর্শন, এখান দিয়ে 3 তলার কনস্ট্রাকশন হচ্ছে। এটা 3 তলায় উঠে যাচ্ছে, অর্থাৎ এখানের অ্যারেঞ্জমেন্ট আরও বাড়ানো হচ্ছে। এই দেখুন সামনে, এখান থেকে আমরা মন্দিরের ভিউটা পাবো। দেখুন, যেটা আপনারা নিচের থেকে দেখছিলেন, সেটা এখন আমরা উপর থেকে দেখাই। দেখুন, এই নিচে আবাসিকরা আছেন, এই মন্দির। এই হচ্ছে দোতলা, সব রুম আছে।
এদিকে রুম আছে, এদিকে রুম আছে, আবাসিকরা আছেন এদিকে। এখানেও অ্যাকোয়াগার্ড আছে, বন্ধ আছে। কিছু কিছু একটা করে কমন টয়লেট রাখা আছে, ওই ফ্লোরেও আছে, এই ফ্লোরেও আছে, অ্যাটাচড আছে। এছাড়াও কমন রাখা আছে, কমন টয়লেটও রাখা আছে। দেখুন এই রুমটায় কিছু ইন্টিরিয়ারের কাজ হচ্ছে, কিছু ইন্টিরিয়ারের কাজ হচ্ছে এই রুমটাতে। দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে একটা মডেল এই রুমে রাখা আছে দেখছি। আসলে ঠাকুরের বাড়ি তো খুব কাছেই, যার জন্য প্রতি রুমেই ঠাকুর আছেন, সারদা মা আছেন। এটা একটা রুম, এই রুমটা দেখুন, এখানে সিঙ্গেল অ্যাকোমোডেশন আছে, সবগুলো অ্যাটাচ বাথ আছে। প্রত্যেকটা ঘরে আমি এখানে যেটা একটা বিশেষত্ব দেখছি, ঠাকুর রামকৃষ্ণদেব আছেন, সারদা মা আছেন এবং বিবেকানন্দ আছেন। আসলে রামকৃষ্ণদেবের তো এনারা এখন প্রতিবেশী, খুব সামনে কামারপুকুর, আরামবাগ থেকে খুব বেশি দূর নয়, জয়রামবাটিও মায়ের বাড়িও খুব কাছে, তো এইখানেই মায়েরা আছেন। দেখুন এই রুম, এখানে আলমারি আছে, সব কিছুই আছে। অর্থাৎ একটা মানুষের থাকার জন্য যা যা দরকার সব কিছুই আছে। এখান থেকে দিয়েছেন, আমরা নিয়ে আসেনি কিছু। আচ্ছা, সঙ্গে যেটা আপনারা নিয়ে আসেননি? নিয়ে আসেনি কিছু, এখান থেকে দেওয়া এটা। আচ্ছা আচ্ছা, এই আলমারি, 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 এই আলনা, এই সমস্ত এই চেয়ার টেবিল সব আমাদের এখান থেকে দেওয়া হয়েছে। এই পালঙ্ক সব আমাদের এখান থেকে দেওয়া, আমাদের আনতে হয় না কিছু। সঙ্গে উপরি পাওনা হচ্ছে সাহচর্য, সমবয়সী সমমনস্ক মানুষজনকে পেয়েছেন। আমরা সব আনন্দ করে থাকি, একসাথে মিলেমিশে থাকি। উপরি পাওনা এটা, উপরি পাওনা এটা। ঠিক আছে, আমি ঘুরে ঘুরে একটু দেখাই সবগুলো। হ্যাঁ, 4টের সময় ওরা খাওয়া দাওয়া করে যে যার বেডে চলে গেল। আর অনেক অনেক বৃদ্ধাশ্রমে থালা নিয়ে আসতে হয়, হোস্টেলের মতো তারা খায়, আমি দেখে এসেছি। আবার থালা নিয়ে চলে যেতে হয়, কিন্তু আমাদের এখানে সেসব না। আমাদের এখানে টেবিলে আসবে, বসবে, আমরা থালা ধোয়ার লোক আছে, থালা নামানোর লোক আছে, এই সবগুলো সব কিন্তু আমাদের লোক করবে। ওনারা খাইয়ে দাবেন, ঘরে বৃদ্ধ মানুষ, আবার রুমে যাবেন, রেস্ট নেবেন, টিভি দেখবেন। আমাদের কমন টিভি আছে, 2য় তলাতেও আছে, 1ম তলাতেও আছে এবং 3 তলাতেও হবে। আমাদের অ্যাকোয়াগার্ড আছে, গিজার আছে, এগুলো প্রত্যেক বৃদ্ধ মানুষদের জন্য আমাদের সব কমন করা আছে। আচ্ছা, 4টের সময় আবার চা বিস্কুট। সন্ধ্যের সময় যদি কোনো আবাসিকের খিদে পায়, কোনো টিফিন, তাকে মুড়ি, একটু গুড় মুড়ি কি চানাচুর মুড়ি কি শসা মুড়ি দেওয়া হয়। রাত্রিবেলা প্রত্যেকেরই রুটি থাকে, যদি কেউ ভাত খেতে চায় তাকে আমরা ভাত দিয়ে, একজন আমাদের ভাত খায়। রুটির সঙ্গে থাকে একটা সবজি এবং 250 করে গাই দুধ প্রত্যেকের। যদি সে দুধ না খায় সেটাকে ছানা করে দেওয়া হয়। হ্যাঁ, আমরা এই গত মাসের 16 তারিখে এখানে এসেছি। আমার নাম বনানী মুখার্জি, আমার স্বামী তাপস কুমার মুখার্জি। আমরা বারাসাতে ছিলাম এর আগে। তারপরে ওখানে আমার আসলে একমাত্র মেয়ে, সে দূরে থাকে, লখনৌ থাকে। তো আমার বয়স হয়ে যাচ্ছিল, একটু অসুবিধা হচ্ছিল বাড়িতে দুজনকারই। তো সেই জন্য আমরা এখানে খবর পেয়ে আমরা এখানে আসি। ওনার অলোকবাবুর সঙ্গে কন্ট্যাক্ট করা হয়, তো উনি যা বলেছিলেন। তারপরে আমার নিচে ননদও আছে, সেও থাকে এখানে, ওর থেকেও আমরা কিছু খবর পাই। তো সেই খবর পেয়ে আমাদের শুনে ভালো লাগে, তারপরে আমরা গত মাসে এখানে এসেছি। আসার পরে আপনার কেমন লাগছে এখন? এখন পরিবেশটা তো ভালোই লাগছে, এখানে পরিষেবা ভালো, আর খাওয়া দাওয়াও ভালো। ঠিক সময় ওনারা ঠিক টাইমে খাবার দেন, দরকার পড়লে ওপরেও খাবার পৌঁছে দেন ওনারা। বাকি সব পরিবেশটা ভালোই, আশেপাশে যারা আছে তাদের স্বভাব ভালো। ওভারঅল এখানে এসে আপনি হ্যাপি? হ্যাঁ, আমি যে কদিন আছি আমার ভালোই লাগছে। আচ্ছা আচ্ছা, অলোকবাবুর পরিষেবাও ভালো লাগছে? ওনার পরিষেবা খুব ভালো। উনি মানে কিছু প্রয়োজন হলে উনি সঙ্গে সঙ্গে তার সাহায্য করেন আমাদের। তাহলে আপনারা এই রুমটা নিয়েছেন ডাবল বেডেড রুম, তাই তো? আপনারা স্বামী স্ত্রী দুজনে আছেন, এরপর নিজেরাই ইন্টেরিয়ার করে নিচ্ছেন, তাই তো? হ্যাঁ, একটু বসে গাছ একটু করে নিচ্ছি নিজেদের সুবিধা মতো। হ্যাঁ, যেমন এই যে ফ্রিজটা, এটা বোধহয় সম্ভবত আপনারা নিজেরাই ইয়ে করেছেন। টেলিভিশনও আপনাদের নিজস্ব আছে, বা এই যে ডেকোরেশন যেগুলো করেছেন খানিকটা নিজেরাই করছেন।
আমার নাম রামমোহন ঘোষ। আপনি কতদিন এখানে আছেন? ধরুন প্রথম থেকে যতদিন আশ্রম হয়েছে ততদিনই আছি। মধ্যিখানটায় চলে গেছেন বর্ধমান আশ্রম, আচ্ছা, ওখান থেকে ঘুরে এসে আবার এখানে ঢুকেছি। আমি প্রথম থেকে, আমি পুরনো লোক বলতে আমি আছি। আপনার আসল বাড়িটা কোথায়? আমার বাড়ি ডিহি বেড়া, এই গড়বাড়ি ডি বেড়া। আচ্ছা আচ্ছা আমি লোকাল লোক। আমি আচ্ছা, তো এখানে থাকার কারণটা কি আপনার? কারণ হচ্ছে একটা ছেলে একটা মেয়ে, ছেলে ছেলের মতন আছে, মেয়ের বিয়ে দিয়েছি, মেয়ে মেয়ের মতন আছে। আমার জামাইয়ের অবস্থা খুব ভালো, তো সাউরিকে দেখেছিল, আমাকে আর দেখছে না। আমি দেখলে দরকার নেই, আমি তোরা তোদের মতো থাক, আমি না চলে মতো থাকি। আর ছেলের ব্যাপার হচ্ছে খেতে দেবে না বলে না, তাড়িও দেয় না, আর খেতেও দেবে না। আর খেতে দেবে না বলছে না, মানে যখন হবে তখন খেতে পাবে। 4টার সময় খাবে, 4টার সময়। আমার দুটোই অন্তত ভাত দে বলে, আর বৌমা তো 1:30টার সময় হাঁড়ি চাপায়, দুটোই দেবে কি করে? অত বহু অশান্তির দরকার নেই, তোরা তোদের মতো থাক। আমি আমার জমি ছেলে চাষ করবে না। ও তুমি বেঁচে দাও না, কেন রেখেছো? হ্যাঁ, ছেলে চাকরি বাড়ি করে? না না, হচ্ছে চাষ করে। আমি জমি বিঘা 5 ছেলের নামে কিনে দিয়েছি, যা কিনেছি ছেলের নামে কিনেছি। তো সেই জমিলি বলে আমাকে এই জমি ভাগে দিতে পারো, তোমার জমি চাষ করবো। হ্যাঁ, আমার তুমি লাঠি একটা, সেও কোথাও আরম্ভকে কাজ করছে, তো সেই নিয়ে সেও চাষবাস করে না, ছেলেও একলা নাজেহাল হয়ে যাচ্ছে। তো এইরকম ছেলে মাঝে মাঝে আসে। আচ্ছা, তো এইখানে আপনি থেকে বলছেন ভালোই আছেন? হ্যাঁ, মোটামুটি ভালো আছে। মোটামুটি কেন বলছেন? না, ভালো বলতে মোটামুটি কেন বলছি, এই চোখে দেখতে পাইনি, চোখে ছাড়ি পড়েছে। আচ্ছা, এই কানে শুনতে পাইনি, কান কালা হয়ে গেছে, কানটা বোদা হয়ে আছে। তাহলে সকাল আমি শুই, চোখে ওষুধ দিনু, তারপর নাকে দিনু, তারপর কানে দিনু, তার মিনা মুড়ি দিয়ে গেল, মুড়ি খেয়ে নিই। এইরকম এই রোগের মধ্যে যান। আবার এই ধারে শুয়ে শুয়ে এই ধারটা যন্ত্রণা করে, মানে শরীর ভালো নয়। আচ্ছা, একটার পর একটা হচ্ছে। আয়া যদি কোনোদিন লাগে, আয়া খরচা কিন্তু আবাসিকের। আয়াকে মেনটেন্স করার দায়িত্ব আমাদের, যে ডিউটি করছে কিনা না করে না, কি ফাঁকি দিচ্ছে কি আসছে না, সেসব দায়িত্ব আমাদের। এবং এই আবাসিক দিকে নিয়ে ডাক্তারখানা যাওয়ার দায়িত্ব আমাদের। তাদেরকে সঙ্গে করে নিয়ে যাবো, নিয়ে আসবো। যাতায়াত পথে যদি কোনো গাড়ি ভাড়া টোটো ভাড়া লাগে, সেটাও কিন্তু ওনাদের। কিন্তু ওনাদের দেখভাল করার দায়িত্বটা কিন্তু আমাদের, এটা কিন্তু খেয়াল রাখবেন। কারণ মেডিকেল খরচাটা কিন্তু আমাদের নয়, কারণ আমরা 4,500-এর মধ্যে ওটা আমরা পেরে উঠতে পারবো না। 4,500-এর মধ্যে বাকি সমস্তটা আমরা কিন্তু এগুলো বহন করি। আমাদের রাঁধুনি আছে 2 জন, আমাদের কাছাকাছি লোক আছে, আমার রাত্রে নাইট গার্ড আছে। আমরা কি দেবো, খাট, বিছানা, আলমারি, বিছনার চাদর, গদি, এগুলো সব আমাদের। আমার নাম অমরকান্তি দে, বস্ত্রদেবপুর, গুয়াহাটি মোড়, বস্ত্রদেবপুরের বাড়ি। আমি এইখানে আছি 1 বছর 4 মাস। আমি পরিষেবা ভালো, খাওয়া দাওয়া ভালো, এইখানেই আছি। খাওয়া দাওয়া ভালো দিচ্ছে, সমস্ত সব আছে, দেখাশোনা করে। বাড়িতে বাড়িতে কে আছে? ভাই আর বউ। আচ্ছা, ভাইপো থাকে বাইরে, হুম, আর ওরা মাছ মাংস খায় না, আর আমি খেতাম বলা, যার জন্য ঘরে অশান্তি। আমি বিয়েটা করি না। আচ্ছা, আপনি চাকরি বাড়ি করতেন কোথাও? না, ভাইয়ের আন্ডারই কাজ করতাম। আচ্ছা, আমার বাড়ি কাজ ছিল। হুম, দেখুন এইটা আমরা ছাদে এসছি। এই ছাদ থেকে আপনাদের একটুখানি ভিউটা দেখিয়ে দিই। অনেকটা বড় এরিয়া, কিন্তু এই আশা বৃদ্ধাশ্রমের 3 তলার এই জায়গাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে অনেকখানি আরও অনেক রুমের সংখ্যা বেড়ে যাবে। অনেকটা এরিয়া পাড়ার মধ্যিখানে আছে, কিন্তু খুব নিরিবিলি জায়গা, কোনো শব্দ দূষণ এখানে আমি পাচ্ছি না। আর একদম ঘরোয়া একটা পরিবেশ। আবাসিকদের মানসিক সুস্থতাটাকে ধরে রাখার জন্য এরকম একটা পরিবেশ সত্যি প্রয়োজন আছে। এই নিচে চত্বর, ওই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার, এবং এই বৃদ্ধাশ্রমে ঢোকার যে রাস্তা, এগুলোই মোটামুটি
এই সমস্ত কিছু নিয়ে আশা বৃদ্ধাশ্রম আপনারা আসতে পারেন। আসলে যোগাযোগ করবেন, যদি কারোর প্রয়োজন হয় যোগাযোগ করে দেখতে পারেন। তবে আমার যেটা মনে হলো, এখানের যিনি তত্ত্বাবধায়ক বা ম্যানেজার সব কিছুই আর কি, অলোকবাবু, তার সাথে কথা বলে আমার যেটুকু মনে হয়েছে তিনি ভীষণ আন্তরিকভাবেই সব কিছু করছেন এবং প্রচুর আন্তরিকতার সঙ্গেই কিন্তু উনি এই বৃদ্ধাশ্রমটি পরিচালনা করছেন। আপনারা আসবেন, যদি প্রয়োজন হয় অবশ্যই অলোকবাবুর সাথে কথা বলে আসবেন। আমার নাম অভিজিৎ পোড়েল, আমি 4-5 মাসে পড়েছি, 5 মাস। এখানে কি করেন আপনি? রান্না করি। রান্নার কাজ করেন, আচ্ছা। তো এই বয়স্ক আবাসিক যারা আছেন তাদের রান্নাবান্নার কাজ করেন। কীরকম ধরনের কি রান্নাবান্না হয় এখানে মোটামুটি? যেদিন যেমন 15 দিন এঁচুড় হয়, 15 দিন পটল হয়, আচ্ছা। তারপরে শনিবার দিন হচ্ছে সকালে লুচি ফুচি হয়, তারপরে দুপুরবেলা একটা শাকের তরকারি, পনির, এইসব হয়। ঘরোয়া রান্না হয়। ঘরোয়া রান্না। আচ্ছা, আজকে মাছও আছে দেখছি। মাছ কালকে হবে। কালকে হবে, আচ্ছা আচ্ছা। আজকে নিরামিষ পনিরের তরকারি হবে। পনিরের তরকারি, শাক। আচ্ছা, শাক হবে। হ্যাঁ। আচ্ছা, আজ শনিবার তো পনির রান্না হচ্ছে। এই যে শাক হচ্ছে এখানে। এখানে শাক হচ্ছে, কি শাক? এটা হচ্ছে পুনপো শাক। হ্যাঁ, ছাঁচড়া টাইপের হবে পুনপো শাক। আচ্ছা আচ্ছা, ছাঁচড়া টাইপের হবে। খুব সুন্দর গন্ধ পাচ্ছি খাবারের, আমারই খিদে পেয়ে গেছে। সে আজকে যে জায়গাটা যিনি দান করেছেন, আরামবাগের বুকে অনেক মানুষের অনেক কিছু অর্থ, অনেক কিছু আছে, কিন্তু ওই ব্যক্তি যে মনে ঠিক করেছেন যে বয়স্ক মানুষদের জন্য যে একটা জায়গা দান করে বৃদ্ধাশ্রম তৈরি করব, নাম হচ্ছে কৃষ্ণদাস সরকার। ওনাকে আমি তো বলবো উনি ভগবানের তুল্য মানুষ বলি। আজকে এই মূল্যবান জায়গাটা, যে জায়গাটা বর্তমান মূল্য ভ্যালুয়েশন কয়েক কোটি টাকা দাম, উনি সামনেতে ঠাকুরের মন্দির পর্যন্ত, এখনো পর্যন্ত উনি মন্দির তো তৈরি করে দিয়েছেন, মন্দিরে পুরোহিতের বেতন সমস্ত উনি বহন করে যান। সবচেয়ে আমি আশা বৃদ্ধাশ্রমের প্রথমেই ওনাকে বলবো যে ওরকম মানুষ হয় না। এবার আমাদের ফিরে যাওয়ার পালা। প্রতিটি বৃদ্ধাশ্রম থেকে আমরা যখন ফিরে যাই, কিছু বিশেষ বিশেষ অনুভূতি, কিছু বিশেষ বিশেষ আবেগকে সঙ্গে নিয়ে আমরা ফিরি। আজকেও আমাদের যে অনুভূতি বা যে আবেগগুলো কাজ করলো, এটা মিশ্র অনুভূতি, মিশ্র আবেগ কাজ করছে। কিছু কিছু ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে আবাসিক যারা আছেন তারা খানিকটা স্বেচ্ছায় এসছেন এবং স্বেচ্ছায় তারা এই বৃদ্ধাশ্রমটিকে বেছে নিয়েছেন। এটা আমরা একদম প্রথম দিকে বলছিলাম যে সামাজিক সহনশীলতা, পারিবারিক সহনশীলতার মাত্রাটাকে যদি আমরা বাড়িয়ে নিতে পারি, তাহলে হয়তো কিছু কিছু মানুষের সত্যিই বৃদ্ধাশ্রমের প্রয়োজন নেই। আবার কিছু কিছু ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে বাধ্যবাধকতা কাজ করছে, অর্থাৎ পারিবারিক বাধ্যবাধকতার কারণে, খানিকটা নিঃসঙ্গতার কারণে, একাকিত্বের কারণে মানুষ বৃদ্ধাবাসে এসে নতুন করে সময় কাটানোর অবলম্বন হিসেবে বৃদ্ধাবাসকে বেছে নিচ্ছেন। এই সমস্ত রকম প্রতিক্রিয়া এবং সমস্ত রকম অনুভূতি নিয়েই আমরা আজকে আশা বৃদ্ধাশ্রম থেকে আবার ফিরে যাব। যদি আমাদের প্রতিবেদন আপনাদের ভালো লাগে, দয়া করে আমাদের চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে ভবিষ্যতে আমরা আরও বেশি বেশি করে এই ধরনের সামাজিক প্রতিষ্ঠান, তাদের যে সুযোগ সুবিধে বা এই সামাজিক প্রতিষ্ঠানে যে আবাসিকরা আছেন তাদের বক্তব্যগুলো, অনুভূতিগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি। ধন্যবাদ।